নমস্কার, কেমন আছেন সবাই? আপনারা আছেন শিবের সাথে। এখন কাশ্মীরে আছি, নাফরান ভ্যালি ট্রেক করছি ইন্ডিয়া হাইক্সের সঙ্গে। আজ সকালে নাফরান ভ্যালি ক্যাম্প থেকে বেরিয়েছি, যাচ্ছি হারনাগ লেক। তো যাবার পথে একটা পাস কভার করতে হবে, আপনার হারনাগ পাস, সেটার দিকেই কিন্তু এগিয়ে যাচ্ছি। খুব কষ্টকর, বুঝলেন? আজকের দিনটা খুব টায়ারিং। আপনার একটু গিয়েই হাঁপিয়ে পড়ছি, দাঁড়াতে হচ্ছে। আসলে পাসটা দেখতে পাওয়া যাচ্ছে একদম উপরে টপে। আমরা জাস্ট ওই পাসের নিচে দাঁড়িয়েছি, বেসে। আর যেমনটি বললাম, সবারই একই অবস্থা, মানে 5 পা এগাচ্ছি আর হাঁপিয়ে যাচ্ছি, ওয়েট করছি, আবার 5 পা এগাচ্ছি, ওয়েট করছি, এইরকম করেই এগিয়ে যাচ্ছি। জানি না কতক্ষণে একদম পাসের উপরে উঠবো। একটা জিনিস কাজ করছে খুব মারাত্মকভাবে, মানে আপনি যদি এগিয়ে যান, আপনার পেছনে অনেকেই থেকে থাকে, তো তখন মনে হচ্ছে ওরা আসুক, ততক্ষণ আমি ওয়েট করি। তো সেটাই হচ্ছে আমার সঙ্গে। এবার কিন্তু অনেকটাই চলে এসেছি, একদম পাসের উপরে উঠবো এবার। রাস্তা খুব সরু আর রাস্তা খুবই বাজে, জানি না ক্যামেরাটা আর কতক্ষণ ধরে থাকতে পারবো। তো এই একই রাস্তা, এখান দিয়ে উঠছে আবার এখান দিয়ে নামছে অনেকে। অনেকটাই চলে এসেছি, আর কিছুটা বাকি আছে ওপরে ওঠার। আপনার পাশের একদম ওপরে চলে যাব। তো এখানে রাস্তাটা কিন্তু খুব একটা ভালো নয়, মানে বড় বড় বোল্ডার্স আছে, খুব সাবধানে যেতে হচ্ছে। আর রাস্তা কিন্তু খুবই সরু, খুব সাবধানে যেতে হচ্ছে, কারণ উপর থেকেও লোকজন নামছে, যদিও বা ওয়েট করছে, মানে ওয়ান অ্যাট এ টাইম হচ্ছে। আগে ওঠা হচ্ছে, তারপরে নামা হবে, বা আগে নামা হচ্ছে তারপরে ওঠা হবে। এই যে কয়েকজন আবার মাঝেই নেমে আসছে। তো প্রবলেম হলো জায়গা দেওয়াটা, মানে এখানে জায়গা এতই সরু যে কেউ নামলে সাইডে সরে যে দাঁড়াবো সেইটার জায়গা নেই। বেশ ভালো, বেশ ভালোই চ্যালেঞ্জিং, বুঝলেন তো? আপনার এরকম পাস ক্রস করাটা বেশ চ্যালেঞ্জিং। এনিওয়ে, আমি পৌঁছে গেছি। আমাদের ট্রেকের আরও কয়েকজন মেম্বার্স এখনও বাকি আছে, তারা উঠছে। তো এই ওপরে চলে এলাম। তো এইখানে দেখছেন এই ঘোড়াগুলো, এগুলো কিন্তু নামবে। আগে আমরা উঠে যাব, তারপরে এটা অন্য কোনো ট্রেক টিমের হবে। তো ওরা ওয়েট করছে আমাদের ওঠার জন্যে। আর এই সাইডে এবার আমরা নামবো, আমরা একদম পাসের উপরে চলে এসেছি। ওই যে দূরে দেখতে পাচ্ছেন, ওইটা হলো হারনাগ লেক। তো আমরা নেমে যেতেই পারি, কিন্তু আমাদের ওয়েট করতে বলা হয়েছে। আমাদের পুরো এন্টায়ার টিম আগে উপরে উঠে আসবে, তারপরে আমাদের ঘোড়া গেল, তারপরেই আমরা নামবো। তো নামাটাও কিন্তু খুব একটা ইজি হবে না। যাই হোক, এখান থেকে কিন্তু ভিউজ খুব সুন্দর আসছে। আর একটা কথা বলে রাখি, এইখানে উপরে এসে বেশ হাওয়া পাচ্ছি, মানে বেশ জোরে হাওয়া বইছে, আর একটু বেশ ঠান্ডাও লাগছে। তাই জন্য একটা জ্যাকেটও বার করে পরে নিলাম, পঞ্চটা খুলে। আর এখান থেকে ভিউজ যেটা বললাম, এত সুন্দর আসছে। সবাই কিন্তু যারা উঠে এসেছে, ট্রেক টিম মেম্বার্সরা, তারা ফটোগ্রাফি শুরু করে দিয়েছে। চলুন আপনারাও দেখুন, আমিও কয়েকটা ভিডিও আর ফটো নিয়ে নিই। আমাদের ট্রেক টিম মেম্বার্সরা সবাই উঠে এসেছে।
আমাদের লোকাল গাইড মিস্ত্রি চাচাও চলে এসেছে, কিন্তু আমাদের এখন অপেক্ষা করতে হবে, এখানে ওয়েট করতে হবে। আমাদের সব ঘোড়াগুলো উঠে আসুক, তারপরেই আমরা নামবো। আমাদের কিন্তু অনেকক্ষণই ওয়েট করতে হবে, কারণ ঘোড়াগুলো খুব আস্তে আস্তে একটা একটা করে উঠে আসছে। তো সব কটা উঠে আসতে ভালোই সময় লাগবে। তো আমাদের ওয়েট করতে খারাপ লাগছে না, কিন্তু ওয়েটটা অনেকক্ষণই হবে বুঝতে পারছি। খালি একটাই জিনিস, যে ওপরে কিন্তু ঠান্ডা, বেশ হাওয়া বইছে ঠান্ডাটা লাগছে। যাই হোক, টুপিটাও বার করে নিলাম, আর জ্যাকেট তো পরেই নিয়েছি। তো দেখতে কিন্তু এখান থেকে ভিউস অসাধারণ আসছে, দেখুন, আপনারাও দেখুন। মোটামুটি অনেকগুলোই ঘোড়া উঠে এসেছে, আর বেশিক্ষণ বাকি নেই। তো এই যে এই রাস্তা দিয়ে আমরা নিচে নেমে যাব, খুব সাবধানেই নামতে হবে। আজকে ভিডিওটা এখানেই রাখি, বুঝলেন, নামাটা না হয় কালকে দেখাচ্ছি। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্টস করবেন, আর অবশ্যই ভালো থাকবেন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে কালকে আবার। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। ভালো থাকবেন।